রান্না করছি বড় বড় হাঁসের ডিম, বাড়ির ডিম। আমার বাড়ির হাঁসের ডিম অনেকেই দেখেছেন আপনারা। কোপ থেকে হাঁসের ডিম আমি বের করা দেখিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে নেব আমি ডিমগুলোতে। ডিমটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। দেখলেন হাঁসের ডিম সিদ্ধ করে ছাড়িয়ে কাঠি দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি, তা না হলে ডিমটা ফেটে গায়ে চলে আসবে। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। অনেক বড় বড় হাঁসের ডিম, আপনারা চাইলে নিতে পারেন, যদি কারো লাগে বলতে পারেন, অনেক আছে দেওয়ার মতো। হাঁসের ডিম, দেশি মুরগির ডিম সবই আছে। আলুগুলো দেব, আলুতেও একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এই আলুগুলো তেলে আমি ভেজে উঠিয়ে নেব। হাঁসের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাঁসের ডিম কিন্তু খুব টেস্ট খেতে। যে একবার হাঁসের ডিম খাওয়া শুরু করবে বা খাবে, সে কিন্তু বারবার খেতে চাইবে। তার কাছে আর পোল্ট্রির ডিম বা অন্য ডিম স্বাদ লাগবে না, যেটা সবাই বলে আর কি। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবারে আমি তুলে নেব। খুব কড়া করে আমি ভাজবো না। ডিমটা তুলে নিলাম। এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুটা ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর একটু হালকা হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমি আলুটাকে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ এবং টমেটো দুটোই দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। ডিম এবং আলু দুটোতেই যেহেতু নুন দিয়ে ভাজা, সেহেতু লবণটা একটু কম করেই দিলাম। এবার আমি মশলা দিয়ে দেবো। ফার্স্টে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুনটাকে আগে আমি ভেজে নেব, কারণ অনেক সময় রসুনে গন্ধ হয়, রসুনটাই গন্ধ হয়ে যায় ঠিকঠাক ভাজা না হলে। সেই জন্য রসুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দেবো আদা লঙ্কা আর জিরে পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন টমেটো পেঁয়াজ একদম সুন্দর মোলায়েম হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা ভাজা হয়ে গেলে বোঝাই যাবে যে মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরিয়ে আসবে মশলা থেকে। জল দিয়ে দিচ্ছি, খুব বেশি ঝোল করবো না, কেন যেহেতু আলু দিচ্ছি আমি একদম একটু মাখা মাখা রাখবো। ডিমের খুব পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবারে আমি সিদ্ধ করা ফার্স্টে আলুগুলো দিয়ে দেবো, কেন আলুটা সিদ্ধ হতে
একটু টাইম লাগবে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ডিমগুলো এবারে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি তরকারিতে, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এবারে আমি নামিয়ে দিব, হয়ে গিয়েছে আমার তরকারি। এইবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা নামানোর আগে, আর একটুখানি চিনি। মিশিয়ে দিচ্ছি। দেখুন ঝোল অনেক কম হয়ে গেছে, ঝোল আমি বেশি রাখবই না, একদম মাখা মাখা গ্রেভি রাখবো। আলুগুলো সুন্দর গলে গিয়েছে। আজকে আমার রান্না হয়ে গেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।